হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পর আবার আমি একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি ট্রাই করব সামার ডে মেকআপের জন্য খুব মিনিমাল কিছু প্রোডাক্টস দিয়ে। তো মেকআপ শুরু করার আগে আমি আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমার ভিডিও দেখে প্লিজ জানিও যে কেমন লাগে আমার ভিডিওগুলো, আর কিছু ইমপ্রুভমেন্ট করার থাকলে প্লিজ 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 আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। তো আজকের ভিডিওটা হচ্ছে সামার ডেতে আমরা কিভাবে খুব কম প্রোডাক্ট ইউজ করে একটা ভালো মেকআপ লুক করতে পারি সেটাই। চলো মেকআপে যাওয়া যাক। আমি মেকআপটা শুরু করার আগে খুব ভালোভাবে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার অলরেডি ইউজ করে নিয়েছি। তারপরে আমি বায়োটিকের সান প্রোটেকশন লোশনটা ইউজ করছি। ডে মেকআপ লুক করার সময় সানস্ক্রিন ইউজ করাটা খুবই প্রয়োজন। মেকআপ না করলেও স্কিন কেয়ারের মধ্যে ডেতে সানস্ক্রিন ইউজ করাটা প্রতিদিনের খুবই প্রয়োজনীয় একটা বিষয়। তো দেখো আমি খুব ভালো করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসে, নেকে। এখন আমি একটা সান প্রোটেক্টর লিপ বামও ইউজ করছি। এরপর চলো মেকআপ পার্টে। তার জন্য আমি একটা খুব ভালো প্রাইমার ইউজ করছি, 3-in-1 প্রাইমারটা ইনসাইটের। এটা খুব অ্যাফোর্ডেবল এবং ভালো। তো আমার ফেসে যেসব এরিয়াতে ওপেন পোর্সের প্রবলেম আছে আমি সেই সব জায়গায় ভালো করে প্রাইমারটি ইউজ করে নিলাম। এরপর ফাউন্ডেশন আমি ইউজ করব না আজকের লুকের জন্য। আমি একটা কনসিলার ইউজ করছি শুধুমাত্র সেই সব জায়গাতে যেখানে আমার একটু ডার্ক স্পট আছে বা যেগুলো আমার একটু কনসিল করার প্রয়োজন আছে সেই সব এরিয়াতে। খুব বেশি কিছু বেস ইউজ করব না, শুধু এই কনসিলার দিয়ে আজকের বেসটা রেডি করব। এরপর আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার জন্য প্লিজ তোমরা মেকআপটা ড্র্যাগ করো না, ট্যাপ মোশনে ভালো করে ট্যাপ করে নিজের কনসিলার বা ফাউন্ডেশন ব্লেন্ড করবে, খুব ভালোভাবে ব্লেন্ড হবে। তো মেকআপ ব্লেন্ড করা মোটামুটি আমার হয়ে এসছে। এরপর আমি ব্লাশ ইউজ করব। ব্লাশের জন্য আমি একটা লিপস্টিক ইউজ করছি, যে লিপস্টিকটা কোন ব্র্যান্ডের আমার মনে পড়ছে না। তো আমি লিপস্টিকটাকে ইউজ করে নিচ্ছি অ্যাজ আ ব্লাশ। তোমরাও ইউজ করতে পারো প্রতিদিনকার মেকআপ রুটিনের মধ্যে, তোমরা এভাবে ব্লাশ ইউজ করতেই পারো। লিপস্টিক দিয়ে ক্রিম ব্লাশ এর মতো ব্যবহার করাটা বলতে পারো একটা জুগাড়ু টাইপের হয়ে গেল। তো তোমরা দেখো আমি খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি। আর আমি ভিডিও করব আর মাঝখানে আমার মিঠু আসবে না, এটা তো হতে পারে না। তো ও এসে নিয়ে একবার দেখে গেল আমি ঠিকভাবে কাজ করছি কি না করছি। আজ আমি একটু ক্রিম কন্ট্রোল করব। তো আমি ইনসাইটেরই একটা ছোট প্যালেট থেকে ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। আমার মনে হয় আমার ফেসে খুব একটা কন্ট্রোল করার প্রয়োজন নেই, তাও আমি একটু হালকা ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। খুব অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়েছি আর ভালোভাবে এটাকে ব্লেন্ড করছি। আমার মেকআপ করার টেকনিক এবং আইডিয়াগুলো প্রায় সবাই করতে পারবে, বিগিনার্স থেকে শুরু করে সবাই করে নিতে পারবে। তো তোমরা দেখো এবং আমাকে প্লিজ জানিও আমার এই মেকআপ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। এবার আমি আমার মেকআপটাকে সেট করার জন্য একটা লুজ বানানা পাউডার ইউজ করছি এখানে। এটাও ইনসাইট কসমেটিক থেকে। ইনসাইটের প্রোডাক্টগুলো খুবই অ্যাফোর্ডেবল এবং ডেইলি মেকআপ রুটিনের জন্য খুবই ভালো। এরপর মেকআপটাকে সেট করে নিলাম। তো এবারে আমি আইব্রো ফিল করে নিচ্ছি। আইব্রো ফিল করার জন্য আমি সুইস বিউটির প্যালেট থেকে একটা ব্রাউন শেড দিয়ে আইব্রোটা ফিল করছি। যেখানে আমার স্পার্স এরিয়াগুলো আছে সেগুলোকেই ফিল করব। আর একটা স্পুলির সাহায্যে খুব ভালোভাবে এটাকে কম্ব করে নিচ্ছি।
তো দেখো একটা একটা আইব্রো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নেক্সট আরেকটা আইব্রোকে কমপ্লিট করছি। আজকের মেকআপ লুকটার মধ্যে আই মেকআপটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকের আই মেকআপটা প্লিজ তোমরা জানিও কেমন লাগছে। আমি একটু নতুন করে চেষ্টা করলাম উইদাউট এনি আইলাইনার, কারণ আমার মনে হয় আমার চোখে খুব একটা আইলাইনারটা স্যুট করে না। তো আপার ল্যাশ লাইনে এবং নিচের ওয়াটার লাইনের কর্নারে কাজলটাকে ভালো করে দিয়ে নিলাম। এরপর একটা এই ব্রাউন শেড দিয়ে, ডার্ক ব্রাউন শেড দিয়ে নিচের যে ওয়াটার লাইনের কাছে আমি কাজলটা দিয়েছি, যেটা কর্নার সাইডে পুরো ওয়াটার লাইনে কিন্তু আমি কাজলটা পরিনি। তো এই কর্নার সাইডটার যে কাজল পরেছি সেখানে ডার্ক ব্রাউন শেডটা দিয়ে এটাকে একটু ভালো করে স্মাজ করে নিচ্ছি এবং বাইরের দিকে একটু টেনে দিচ্ছি। এরপর যে ইনার কর্নারে আছে, ইনার কর্নারটা একটু শার্প দেখানোর জন্য এখানেও একটু কাজলটা পরে নিলাম। এরপর একটা ওই একই আইশ্যাডো প্যালেট থেকে পিচ অরেঞ্জিশ পিচ কালারের একটা আইশ্যাডো দিয়ে এটা আমার গোটা আইলিডে দিয়ে দিচ্ছি আর ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর ওই একই শেড দিয়ে নিচের ওয়াটার লাইনের কাছে হালকাভাবে একটু ব্রাশটা দিয়ে বুলিয়ে নিলাম। ব্যাস আমার আই মেকআপ লুক কমপ্লিট। এরপর দেখো আমি একটা মাস্কারা ইউজ করছি। মাস্কারাটা দিয়ে আমার আই লুকটা কমপ্লিট হয়ে গেছে। এতটাই সিম্পল ছিল আই মেকআপ লুকটা, বাট ভালো লাগছে মোটামুটি দেখতে। তো আমি এরপর একটা লিপস্টিক ইউজ করছি। এটা ব্লু হেভেনের লিপস্টিক। ব্লু হেভেনের এই শেডটা আমার খুব ভালো লেগেছে। এরপর জুয়েলারি দিয়ে আমার আজকের লুকটা কমপ্লিট হলো। তো তোমরা প্লিজ জানিও, আমি বারবার রিকোয়েস্ট করছি যে কেমন হচ্ছে আমার ভিডিওগুলো, তোমাদের ভালো লাগে কি লাগে না আমার জানাটা খুবই প্রয়োজন। আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এতটা সময় দেওয়ার জন্য খুব থ্যাংক ইউ।